প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজ আমি তোমাদের জন্য চতুর্ভুজ, আয়তক্ষেত্র ও বর্গ সংখ্যা নির্ণয়ের এক অসাধারণ ম্যাজিক টেকনিক ও কৌশল নিয়ে আসলাম, যে কৌশলের মাধ্যমে আপনারা অতি সহজেই বর্গ, আয়তক্ষেত্র ও চতুর্ভুজের সংখ্যা নির্ণয় অতি সহজেই আপনারা করতে পারবেন। এখানে দেখেন, সারিতে 3 ঘর আছে আর কলামেও 3 ঘর আছে। আপনারা 4 ঘরও থাকতে পারে, 5 ঘরও থাকতে পারে। শুধু আমরা কৌশল ব্যবহার করব। আমরা এগুলো এখন মার্ক করব। এই পাশে মার্ক করব হলো, এটা হলো ধরেন হলো 1, এটা হলো 2, এটা হলো 3। আবার এই পাশে আমরা মার্ক করব, এটা হলো 1, এটা হলো 2, এটা হলো 3। তাহলে এখানে চতুর্ভুজ কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9। আবার এই পাশে এটা একটা, এই পাশে এটা একটা। এইভাবে আমরা গণনা করব। না, এতে ভুল হওয়ার সম্ভাবনা 100%। আমরা কি করব? চতুর্ভুজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা করব হলো, এই যে এই পাশে সংখ্যাগুলো আমরা যোগ করব। 1 যোগ 2 যোগ হলো 3। আবার এই পাশের সংখ্যাগুলো গুণন হলো যোগ করব। 1 যোগ 2 যোগ হলো 3। তাহলে আমরা পাই কত? 3 আর 1 3, 3 আর 3 কত? 6। এই 6 গুণন এখানেও 6। তাহলে আমরা পেলাম কত? 36। বর্গক্ষেত্রে শুধু এক সাইডের প্রতিটি সংখ্যাকে আমরা বর্গ করব। যোগ 2 এর বর্গ যোগ হলো 3 এর বর্গ। তাহলে আমরা পাই কত? এখানে হলো 1 যোগ হলো 2 দুগুণ হলো 4 যোগ হলো 3 3 কত? 9। আমরা সমান পেলাম কত? 9 আর 4 হলো 13 আর 1 হলো 14। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আয়তক্ষেত্রের সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? এই যে চতুর্ভুজ আছে, এখানে চতুর্ভুজ আছে কত? 36 আছে। 36 থেকে আমরা বর্গ বাদ দেব। বর্গ হলো কত? 14। তাহলে হলো 2, এখানে হলো 2। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই রকম নিয়ম ও কৌশলের কিছু পেতে চাইলে আটার ম্যাথের সাথে থাকো। লাইক, শেয়ার, ফলো দিয়ে সদা সর্বদা থাকো ভালো। ধন্যবাদ।